ওমা মা দেখো মাছটা হচ্ছে মানে নেয়ার সাথে সাথেই মা বললো একেবারে মাছটা তুলে কেটে নি। তো আজকে আমাদের বানানো খাচ্ছে। হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কালকে হচ্ছে ওই মোটামুটি সকাল থেকে তো ভালোই বৃষ্টি হয়ে গেল আর সারাদিনটাও মেঘলা মেঘলা মতন ছিল। এবারে এখন ব্যাপার হয়েছে কি, মা সেই সকালবেলা উঠে 5টার সময় উঠে ধান টান হচ্ছে সিদ্ধ করে নিয়েছে। এবারে হচ্ছে তারপরে কারণ বৃষ্টিটা তো একদম সকালবেলা শুরু হয়নি, মোটামুটি 7টার থেকে শুরু হয়েছে। তো মা হচ্ছে ধান টানগুলো সিদ্ধ টিদ্ধ করে নিয়ে রৌদ বলছে যে একেবারে তাহলে পাতানো থাক, রৌদ্র টৌদ্র বেরালে আস্তে আস্তে শুকিয়ে যাবে, পিট পেয়ে গেলে হচ্ছে ধান টানগুলো আবার নেড়ে ছেড়ে দেওয়া যাবে। এবার তারপরে কি হলো, হঠাৎ এমন বৃষ্টি এলো, সারাদিনটাই তো মেঘলা মেঘলা মতন করে গেল। এবার রাত্রিবেলাও যদি বৃষ্টি আসে, মা সেই ভয়তে ভয়তে মা বলছে তাহলে এখন কি করবো, রাত্রিবেলা যখন আমরা শুতে যাবো রাত্রিবেলা 10টার সময় হচ্ছে ধান টানগুলো তুলে মা এই বারান্দাতে বললো যে যাই করে আমি পাতিয়ে রাখি, ধানগুলো তো আমার অন্তত কিছুটা হলেও তো বাঁচবে, আর নয়তো ধানগুলো সব আলিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আর ভালো চাল টাল হবে না। সেই অনুযায়ী যেমন কথা তেমন কাজ। তো রাত্রেবেলা 10টার সময় মা হচ্ছে ওই ধান বাইরে ঢাকা ছিল, সেই ধান আবার গামলায় করে বয়ে বয়ে সব নিয়ে এলো, এসে হচ্ছে বারান্দাতে রেখে দিল। এবার এখন সকাল হয়ে গেছে, আজকে অত মেঘলা মেঘলা করে নেই, রৌদ্রের মানে রৌদ্র বেরানোর ভাবটা আছে, একরকম দেখে তো বোঝা যায় যে আজকে আকাশের ওয়েদারটা কেমন। তো মা বললো হচ্ছে আর বেশি লেট করবো না, সকাল সকাল পাতিয়ে রাখি, আর নয়তো ধানগুলো হচ্ছে আমার নষ্ট হয়ে যাবে এখানে। ওই জন্য মাই উঠানে বড় পেপারটা পাতি নিয়েছে, নিয়ে হচ্ছে ওই ধানগুলো গামলায় করে করে নিয়ে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। আর এই ধান টান সিদ্ধ শুকনো করার পিছনে না প্রচুর খাটনি, তো মা একা হাতে ওই সব করছে। আর এদিকে বৃষ্টিটা হলে মাঝে সাঝে অসুবিধা হয়ে যায়। এবার বৃষ্টিটা হলে আর একটা ভালো দিক কি হয়, এখন তো আবার পাট বোনার সময়, তো সেক্ষেত্রে হচ্ছে তো খেতে জল টল দিতে হয়, আর বৃষ্টিটা যদি ভালো হয় তাহলে খেতে জল টলগুলো আর দিতে হয় না। তো মাঠটা একটু ভেজা ভেজা মতন হলে তারপরে হচ্ছে পাটের দানা টানাগুলো ছড়িয়ে দেওয়া যায়। মানে সেই বৃষ্টি হলে দুই দিকই ওর ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। তারপরে আমার খিদে লেগে গেলাম রান্নাঘরে। তো হচ্ছে মা কালকে মাংস রান্না করেছিল, পায়েস আর চাটনি করেছিল। তো সেই হচ্ছে পায়েসটা ছিল, চাটনি টাটনি মাংসগুলো সব দুপুরেই খাওয়া হয়ে গেছিলো, তো পায়েসটা একটু বেশি করে করেছিল, তো সেগুলো ছিল। সকাল সকাল 3টে বাটিতে 3জনের জন্য নিয়ে নিলাম পায়েস। তো এবারে দেখি হচ্ছে মা দিদিকে দিয়ে আসবে, আর আমার মেজদি ওইদিকে এখনো শুয়ে রয়েছে, তো সেখান থেকে চিল্লাচ্ছে ছোট আমার জন্য পায়েস। ওই দেখো এখন ও দিয়ার সাথে বেরু যাবে, বায়না ধরেছে মা যাবো। আমার মাথা সে সৃষ্টি ও শোনো, তুই পায়রা দেখেছো নাকি? পায়রা পায়রা দেখেছি আমার তো অনেক। এ না এই যেটা চামচ নেই ওইটা তোমার। ও মা ওই যা ছিল 3জন ভাগ করে নিয়ে নিচ্ছে, খেয়ে নাও। আর এদিকে আমি এক বাটি নিয়ে বসে বললাম। অ্যাকচুয়ালি কালকের থেকে না আমি হচ্ছে পায়েস খাইনি, মাংস ছিল, তো এবারে মাংস খেয়ে তারপরে মিষ্টি খেলেন আমার জন্য সে কেমন গা গোলানো মতন হয়, ওই জন্য সে এখন খাবো না পরে খাবো ওই করতে 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 লাস্টে দেখি যখন আর একটুখানি আছে তখন হচ্ছে আমি এই নিয়ে বসলাম। কি মাছ এসেছে সকালবেলা, আমরা এখন মাছ নেব। দেখি কি কি মাছ আছে। পোনা আছে, কত করে? হ্যাঁ মাছ, এটা পোনা মাছ, এটা মৌলা মাছ। 67 টাকা 65 টাকা মাছ খাবে আর ছেলেবেলা কি মাছ খাবে বলে দিয়া কতটা মাছ খাওয়া? অনেকটা অনেকটা তোমার দৌড় ধরো। মাছটা এখনই কুটে ফেলো, তাহলে আর সন্ধ্যাবেলা সাইজ করে বসে নিতে নাকি জ্ঞান তো ছিল। মাছকে মাইছেন না খাবে? মাছটা এখন কুটে ফেলো মা, দেখে না? হ্যাঁ এই মাছটাই ভালো ছিল, আর সব কালবোস কালো কালো মতো। কালবোস মাছ মাছেরও টেস্ট হয়। কালবোস মাছ
দেখি তোমার দিয়া কেমন মাছ কাটছে। আজকে আছে কলা আলু দিয়ে মাছ দিয়ে করো। আর আমাদের মাইশোনা দেখো, ও এখন বেরু যাবে, ওকে বেরু নিয়ে যেতে হবে। একবার বলছে দিয়া মাছ কাটছে এখানে নিয়ে চলো, একবার বলছে বেলু চলো। এই চল একটু পুকুর ধারের দিকে যাবি? ডিমটা তো গায়ে হইবে। মাছের ডিম হয়েছে? তো না, মাছের ডিম কি মাইশোনা খাবে নাকি? খাবে? মাইশোনা ডিম ভালোবাসে না, মাইশোনার পাপা ডিম ভালোবাসে। আমরা বেলু যাচ্ছি। ভাই মাইশোনা ওটা না, পুকুর কই? পুকুর কই যে? কত হয়েছে? 11। এটা কে নেবে? চলো। আর মাইশোনা বাজার করেছে। মা ওটা কিচ্ছু না মা, ওটা সেই কুমড়োর ওই এটাই হাতে লেগে গেছে। আচ্ছা, আমাদের মাইশোনার এদিকে চান্দান হয়ে গেল, আর দিদি এখন হচ্ছে মাছ ভাজা নিয়ে এসছে, মাইশোনাকে খাওয়াবে। ও যে কোনো মাছ কি মা, আমার গরম মা, আমি দিচ্ছি দাঁড়াও। আর কোলে বসবে? আচ্ছা শোন, আমার তো বাবা রে, আমাদের মাইছনে বলে চান্দান হয়ে গেছে বলো, আমাদের মাইছনে বলে মাছ ভাজা খাবে। আমাদের মাইছনে খুব ভালোবাসে মাছ ভাজা খেতে, কিন্তু খুব গরম শোনা, কি ভালো। এরা মাছ ভাজা খেতে থাকবো আর আমরা হাট থেকে ঘুরে আসি। আজকে ডয়রা কলা রান্না হবে, ডয়রা কলা আলু মাছ, আর এই মাছের ডিম হয়েছে, তো সেই ডিমটা আজকে রাতে আমাদের হবে লুচি ঘুগনি। তো মা বুট টুট ভিজিয়ে দিয়েছে, বিকাল হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ওই আমরা এই ঘুমের থেকে উঠলাম, তো মা এখন এই দেখো ময়দা টুকছে। তো আজকে আমাদের বানানো হবে লুচি ঘুগনি, আর মা অল্প করে একটু সুজি করবে। তো যেহেতু হচ্ছে ময়দাটা কয়েকদিন ছিল বাড়িতে, ওই জন্য মা বলছে যে একটু টুকে নি, তো সেই জন্য এখন টোকা বলতে আমাদের এই টুকনি থেকে যেন এই ওড়নাতে না, এগুলো ছিল আমার সেই স্কুলের ওড়না, এই ওড়নাতে বেশ ভালো আটা বলো ময়দা বলো টোকা যায়। তো ওই জন্য মা এই ওড়নাটাকে নিল। আর আমাদের মায়ের শুনে দেখো, যেই দেখেছে ওর দিয়া ময়দা টুকছে অমনি হচ্ছে বসে বলেছে, আমার মা বলছে আমি একটু দেখি, মুছে দেবো। কেন, হাতে কি হয়েছে? আর দিদি এইদিকে দেখো, দিদি এইদিকে আলু টালু কাটতে বসছে। করনি তাড়াতাড়ি, কারণ রাত্রিবেলায় আমার মা আছে 8টা থেকে ওই রামায়ণ হয় 9:30 পর্যন্ত। তো আমার মা ওইটা আর কি খুব ভালোবাসে দেখতে, তাই জন্য মা বলছে তাহলে সকাল সকাল করে নে। আর এই দেখো দুটো একটা বুটের মধ্যে পোকা, সেইগুলো বাচ্চা। আমি তো দেখতে পাবো না। এ মেয়ে যাচ্ছে দেখিস, মাইলে একটা পিস দাও, আমি এবার আলু আলুগুলো কুটে নেবো। এই দেখো আমাদের মাইশোনার কান্দা দেখো, আমার কি করছে, ময়দা মেখে দিচ্ছ? হাত দেবে না। আরে কত এ করে ময়দাটাতে হাত দিতে বসলো, তা তুই এরকম করছিস? দে ফেলে দি। তুই একদিন দিয়া কি করছে দেখে যা, তুমি যাও, সন্ধ্যায় প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। জল আনতে যেতে হবে। হ্যাঁ যাবো, আলুটা কুটে নিই, পেঁয়াজ টেয়াজগুলো মার কুটে দিই, মা ওদিকে রান্না করতে লাগবে কোনি, তাহলে আমার মা ওই দেখিস মেয়ে আস্তে। আমার মা রামায়ণ দেখবে বলে দুপুর দিয়ে বলছে, আমি এবারে করে নেবো। থামিয়ে এই এখন বাজে কটা, 5টা বোধহয়,
আর হচ্ছে না, বলছে না তুই চল, যাবে নাহলে রামায়ণ দেখতে পারবো না। তাই চলো করে নি। দিদি এদিকে সব কেটে টেটে দিল। আর দেখো রীতিমতো আমাদের তাড়াহুড়ো হচ্ছে রামায়ণ টাইমান শুরু হয়ে যাবে 7:30 থেকে। তা মা দেখবে বলে বলছে তাড়াতাড়ি তুই আগে হচ্ছে বুট সিদ্ধ করতে বসিয়ে দে। তো এদিকে প্রেসার কুকারে বুট টুটগুলো বসিয়ে দেওয়া হচ্ছে, ওগুলো সিটি মেরে নেওয়া হবে। ও মা একদিন রামায়ণ না দেখলে কি হয় মা? থাক না, একদিন লুচি ঘুগনি খাবো, ওটা রামায়ণ দেখতে হয় না। থাক মা, থাক থাক থাক। কালো জিরে আছে, আর এইদিকে মা এখন হচ্ছে ময়দা টয়দা গুলো মেখে নেবে। তেল নাও, আমার হাতে তেল বেশি পড়বে, কিন্তু পরে বলতে 400 তেল নেই হবে না নাকি? এদিকে আমরা দুই ছোট মানুষ, আমরা দুধ তুমি করছি। তো আমরা এখন যাচ্ছি কলে জল নিয়ে আসতে। গরুরা সব ঘরে ফিরছে যে যার মতো, সন্দেহ হয়ে গেল। আর আমরাও জল আনতে যাচ্ছি। আমরা ওই যে এবার একটু রান্নাঘরের দিকে ঢুকলাম, মার ওদিকে একটু গুছিয়ে গাছি দিলাম, আর মেয়ের ওদিকে মা রেখে দিয়েছে, আমরা জলটা নিয়ে আসি গে। সন্ধ্যে পেরে হয়ে যাওয়ার মতন হয়েছে। গরু ছাগল সব যে যাওয়ার মতো বাড়ি ফিরবে। আর সাইকেল হচ্ছে আমাদের সঙ্গী। তো কলসিটা সাইকেলের উপরে বসিয়ে নিয়ে আসবো। কত দেখো গরু ছাগল সব আস্তে আস্তে সব ঘরে ঢুকবে। সব গরু ছাগলটা বলছে যার মতো সব বাড়ি নিয়ে যাচ্ছে। তো আমাদের এই কল থেকে জলটা নেওয়া হয় আমাদের বাড়ি থেকে, বেশ কিছুটা একটু আসতে হয় আর কি। তো আমাদের এই দিককার মধ্যে এই কলের জল ছাড়া অন্য কলের জল না তেমন মানে খাওয়ার মতন না। তো এই একটাই কল আছে যে জলটা খাওয়া যায়। তুই কি সাইকেল ধরবি না ধরবি? আমি সাইকেল ধরছি। এই দেখো ওদিকে বোন ওই যে সাইকেল নিয়েছে, আর আমরা কলসিতে হচ্ছে কাকে নেবো না বলে এই ব্যবস্থা। সাইকেল কষ্টও হবে না, জলও খাওয়া হয়ে যাবে নাকি ছোট? আগে আমরা আরও কত কত বোতল নিয়ে আসতাম যখন আমাদের বিয়েটা হয়নি। দুদিকে দু ব্যাগ বোতল, এদিকে কলসি। বইটা মনে আছে। তো এদিকে আজকে ঘুগনি করছে মেজদি। তো এদিকে সব মশলা টশলা মা বেটে টেটে দিল। আর আমাদের মাইসোনা দেখো লুচি বেলছে। তো মাইসোনার দাদুন বলছে তুমি লুচি বেলো, আমি লুচি খাবো, অসুবিধা নেই। তো দেখো আমাদের লুচির কি হাল। ও ছোনা, ছোনা মা তুই লুচি বেলছো? হ্যাঁ ওলে বাবালে খুব ভালো হচ্ছে। ওলো ছোনালে
দাদুন খাবে, আমরাও খাবো তো। ওটা কি হচ্ছে বলতো, ওটা উত্তম ভাজা হবে। ওর ঠাম্মি সেই ওরম করে করে কেটেছিল, সেটা মনে আছে। ওটা ও তুমি উত্তম ভাজা করবে? ওলে বাবালা শোনালে। তো এদিকে দেখো দিদি মশলা টশলা কষছে বেশ সুন্দর, তো এখন থেকে গন্ধ পাচ্ছি আমি। আগে ঘুগনিটা করবো, তারপরে হচ্ছে এ হবে, লুচি লুচি হবে, লুচি হবে। খাবারে আছে সুজি, একবার সুজি দে তো, সুজি দে। আর এই দেখো আমার দিদি এই থালায় সাজিয়ে নিয়েছে ঘুগনি। শশাটা জানো তো ইঁদুরে নিয়ে চলে গেছে, ওই জন্য আর ওটা হলো না। আর এই লুচি, খাবার দেখে আগেই ঢেকুর উঠে তো খাবো কি। দে একটু সুজি দে, খাই। সব রকম মাম্মা করেছে সুজি দে। বাপি এসেছিল, বাপিকে আসতে বলেছিলাম। আসলে বাপি এসে ঘুগনি ভালোবাসে, তা বাপি ফোন করলো ছোট, বললো এসে উনি এসো লুচি ঘুগনি খেয়ে যাও। তো বাপি এসেছিল, এসে আবার বাপি বলছে দে তাহলে আমি একবার বাড়ি নিয়ে যাই, বাড়ি দিয়ে খাবো। তো আবার সবার জন্য অল্প অল্প করে একটু দিলাম, নিয়ে আবার বাপিরা হচ্ছে এদিকে মনে হয় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা হচ্ছে খেয়ে নিই। শেক দিচ্ছে, ও এখনো খাওয়া শুরু করেনি, তবে এক বাটি ঘুগনি খাওয়া হয়ে গেছে। ও আমার প্রথমেই হচ্ছে ঘুগনি বলা যায় বলো, মোটামুটি হলেই। দেখো 5টা অ্যাকচুয়ালি যা সুন্দর গন্ধ বার হচ্ছিল আমি আর থাকতে পারিনি। একটু সুজি দে বাবা, আর আমার একবার হয়ে যাবে। তো লুচি আর ঘুগনি, তো ঘুগনিটা খুব টেস্টি হয়েছে। দিদি যখন বানিয়েছিল তারপরে আমি সঙ্গে সঙ্গে একবারই খেয়ে নিয়েছিলাম। তো হচ্ছে আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।